আসামের সবথেকে বড় শহর এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে গণ্য করা হয়ে থাকে এই গুয়াহাটি শহরকে। আর এই গুয়াহাটি শহরের পপুলার একটি জায়গা হচ্ছে পল্টন বাজার। আর এই পল্টন বাজারে হাজারো হোটেল আপনি পেয়ে যাবেন। তার মধ্যে আমি একটি হোটেলে রাত্রিবাস করেছিলাম। আমার যা অভিজ্ঞতা ছিল সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। যদি আপনারা গুয়াহাটি যাচ্ছেন, হোটেলটা দেখে রাখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমি রয়েছি আসামের সব থেকে বড় শহর, পপুলার একটা শহর, কামাখ্যা মায়ের শহর গুয়াহাটিতে। তো গুয়াহাটির আমার হোটেলে রয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল ডিভাইন ভিউ, পল্টন বাজারে অবস্থান করছে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে এই রুমটা কেমন, হোটেলটা কেমন, সেটার একটা ছোট্ট করে রিভিউ দেওয়া। আমি ভোরবেলা ফিরেছি, ভোর বা রাত যাই বলেন না কেন, 3:15 সময়। খুব ভিড় ছিল, তারপরে এসছি, সেই সময় চেক ইন এরা দিয়ে দিয়েছে থ্যাঙ্কফুলি। তো যাই হোক, তো মোটামুটি বেশি কথা না বাড়িয়ে রুমটার একটু রিভিউ আপনাদের দিয়ে দিই। তারপর ট্যারিফ কী পড়েছে, কীভাবে আপনারা বুক করতে পারেন যদি চাইছেন তো সেটা একটু দেখিয়ে দিই। চলুন, এই হচ্ছে রুমটা, হচ্ছে বেড, দুজন শুতে পারে, খুব বড় না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, একটা ফ্যান আছে, এদিকে একটা লাইট রয়েছে, টিভি রয়েছে, ইন্টারকম রয়েছে, রুম সার্ভিস আছে, দেখতেই পাচ্ছেন। এখানে খাবারের প্রাইস কিন্তু রিজনেবল, এমন কিছু বেশি প্রাইস না, আমি চেক করেছি। জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনাদের। একটা চেয়ার আছে, আর এটা একটা ডেস্ক, হচ্ছে একটা আপনার আয়না। এই জায়গাটা আমি রাতে দেখিনি, ভোরবেলা। তো এখানে একটু ড্যাম টাইপের রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এখান থেকে শহরটা কিছুটা দেখা যায়, মানে শহরের মাথাটা কিছু দেখা যায়। এটা পুরো 5তলা একটা হোটেল, উপর থেকে বেশ ভালো কিছু ভিউ রুম রয়েছে। এদের সাইড চেক করলে আপনারা বুঝতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, বেসিন, এখানে একটা আয়না, ঠিকঠাক। এই হচ্ছে রুমটা, খুব বড় রুম না, পরিষ্কার পরিচ্ছন্ন, স্মেল নেই, ঠিকঠাক আছে। আর এখানকার ওয়েদার তো খুবই ভালো রয়েছে, যার জন্য এসি প্রয়োজন হয়নি। তাই আমি এই রুমটা বুক করেছি, ছোটোখাটোর ওপরে, একা আছি যেহেতু। আর ওখানে একটা ডাস্টবিন রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমার রুম, একদিনের জন্য আস্তানা। আজ ভোরবেলা যেরকম বললাম এসেছি, তো আবার কালকে সকালবেলা বেরিয়ে যাব। তো এই একদিনের জন্য রুমটার প্রাইসটা প্রথমে বলে দিই। আমি গোয়াই ভিভো থেকে অনলাইন বুক করেছি। সেখানে কিন্তু মানে এখানে প্রাইস দেখাচ্ছিল অনেক, 1800 টাকা এরকম দেখাচ্ছিল। তারপরে আপনারা যারা মানে বুক করেন হোটেল বললেন, তারা খুব ভালো করেই জানেন যে কুপন কোড থাকে। তো কুপন কোড অ্যাপ্লাই করার পরে এটা 1200 টাকায় নেমে আসে। তো এইরকমই ভাড়া থাকে, ঠিক আছে। আমি কথা বললাম, একটু আগে স্টাফ এসেছিল আমাকে খাবার দিতে, ব্রেকফাস্ট করলাম। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে রুমটার ভাড়া কী হতে পারে নর্মাল টাইমে এমনি। তো এখন মেলার সময় তো মাম্বুবাচি মেলা রয়েছে, এখন বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো বললো নর্মাল এরকম নন এসি রুম। এটা যেহেতু খুব ভালো একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল রয়েছে, এই রুমটাকে দেখে কিন্তু পুরো জাজ করবেন না। এই হোটেলটার ওয়েবসাইটে যাবেন, হোটেল ডিভাইন ভিউ। আমি কেন ওয়েবসাইটে গিয়ে চেক করার কথা বলছি বা গুগলে সার্চ করার কথা বলছি, কারণ আমি অন্য রুম এখন দেখাতে পারবো না। আমি কথা বলেছিলাম সব বুক। তো সেই কারণে আপনারা যদি গুগল করেন, তো এই হোটেলের যে সমস্ত ক্যাটাগরির রুম রয়েছে আপনারা দেখতে পাবেন, কিংবা এদের নাম্বার আমি দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ করলে এরা রুমের ছবি আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এই রুমটা মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি রুম, 1200 টাকায় নর্মাল টাইমে পাওয়া যায়। তো মোটামুটি এই দামটাই থাকে। এখন যেহেতু মেলার টাইম একটু বেশি রয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। তো আপনারা চাইলে কল করতে পারেন, আমি কাউকে জোর করছি না যে এই হোটেলটা বেস্ট হোটেল, ভালো হোটেল। আপনারা গুগল সার্চ করুন বা এদের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন, ছবি পাঠিয়ে দেবে, দেখুন, 2-4টে রিভিউ দেখুন। তো দেখে তারপরে আপনারা বুক করতে পারেন। আর স্টেশন থেকে 10 মিনিট মতো হাঁটার পর, আমি যেহেতু জোরে হাঁটি, 10 মিনিটে আমার কভার হয়ে গেছে। আপনাদের হাতে একটু বেশি লাগতে পারে। 6-7 নম্বর স্টেশনের পিছনে পল্টন বাজার, আপনারা জানেন। সেখান থেকে কিছুটা এগিয়ে আসলেই এই হোটেলটা পেয়ে যাবেন। আমি দরকার হলে গুগল ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেকশনটা পেয়ে যাবেন। তো মোটামুটি ভালো হোটেল। আর বাইরে থেকে আমি একবার দেখিয়ে দেবো, হোটেলটা দেখলে বুঝতে পারবেন কী ক্যাটাগরি হোটেল রয়েছে। এই রুমটা বাজেট ফ্রেন্ডলি রুম। আমাদের মতন যারা রয়েছেন বা যারা নন এসি রুমে একটু কম বাজেটে থাকতে চাইছেন, এরকম আরও রুম রয়েছে, ঠিক আছে। এই ক্যাটাগরিরও রুম রয়েছে, তার সঙ্গে ভালো ক্যাটাগরিরও রুম রয়েছে, প্রিমিয়াম ক্যাটাগরির রুম রয়েছে, সেগুলোও বুক করতে পারেন।
তো হোটেলটা বাইরে থেকে একবার দেখিয়ে দেবো। মোটামুটি আমার এক্সপিরিয়েন্স যদি এখনো পর্যন্ত বলেন, এখন সকাল 11টা হয়েছে, বেড কোয়ালিটি থেকে শুরু করে এখানে কোনো সাফোকেটিং ব্যাপার নেই বা গরমও খুব একটা হচ্ছে না, ওয়েদারও ভালো। তো সমস্ত কিছু দিক দিয়ে আমার বেশ আপাতত ভালো লাগছে। এরপর তো বেরিয়ে যাবো, খুব একটা রুমে থাকা হবে না, রাতটুকু কাটাবো, তারপরে কাল সকালে বেরিয়ে যাব। তো মোটামুটি আমার ভালো লেগেছে। আর যে জিনিসটা আমার একটু ল্যাক লেগেছে সেটা হচ্ছে, আমি অর্ডার করেছিলাম অনেক আগে, প্রায় 40-45 মিনিট 1 ঘন্টা আগে অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য। তার পরে 40 মিনিট পরে আমি খাবারটা পাচ্ছি। তো খাবার কোয়ালিটি যদি বলতে হয়, আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। পুরিগুলো এখানে জানেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ময়দা দিয়ে বানানো হয়, বাইরে সব জায়গায় আটায় বানানো হয়। তো এখানে আটা দিয়েই আপনার বানানো ময়দা পুরি, তো সেটা খেতে অতটা ভালো লাগে না। আর তরকারি যেটা দিয়েছিল সেটাও খুব একটা ভালো আমার লাগেনি ব্যক্তিগতভাবে। এত বড় হোটেল, এত ভালো হোটেলের খাবার আরেকটু ভালো হওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাছাড়া আলাদাভাবে আর কিছু বলার নেই। আর একটা ভুল আমার হয়ে গেছিলো, আমি একটু কলটা ব্রাশ করতে গেছিলাম, তখন খুলে রেখেছিলাম, সেই কারণে জল পড়ছিল, যেটা হওয়া একেবারেই কাম্য ছিল না। তো সেটা হয়ে গিয়েছিল, আমি তারপরে গিয়ে বন্ধ করি যখন আমি দেখাচ্ছিলাম আপনাদের। তো যাই হোক, এই জিনিসগুলো হওয়া উচিত না, সে যেখানেই হোক, আপনার বাড়ি হোক কিংবা হোটেল, জল অপচয় বা ইলেকট্রিসিটি অপচয় করা উচিত না, সেটা আমার ভুল ছিল। যাই হোক, হোটেলেই ফিরে আসি। হোটেলের কথা যদি বলতে হয়, আমার মোটামুটি ভালোই লেগেছে। আর রিভিউ আপনারা দেখতে পারেন, আপনারা যদি মনে করছেন এই হোটেলটা আপনাদের থাকার মতন, এই রুমটা দিয়ে পুরো জাজ করবেন না, বা এই রুমেরও যাদের বাজেট রয়েছে এরকম রুমে থাকার একটা ভালো হোটেলে, তো এইরকম রুম আপনারা বুক করতে পারেন। আমি বলবো না, সেটা আপনাদের ব্যাপার। এখানে প্রচুর হোটেল আছে, সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কোথায় কি বুক করবেন না করবেন। যেহেতু আমি ঘুরে ফিরে বেড়াই, যেখানে থাকি, খাই দাই, সেগুলো তুলে ধরি, এটাই আমার কাজ বলতে পারেন মোটামুটি। তো সেই কারণে আমি হোটেল বা এই রুমটা আপনাদের সামনে তুলে ধরলাম বা শেয়ার করলাম। যদি আপনারা চাইছেন হোটেলটা বুক করতে পারেন। এইটুকু দিয়ে তো পুরো হোটেল বোঝা সম্ভব হয় না, আমিও একদিনের জন্য আজ বিশাল কিছু বলতে পারবো না, কিন্তু যতটুকু আমার মনে হলো অনেস্টলি আমি বললাম, ঠিক আছে। তো বাইরে থেকে একটু হোটেলটা দেখিয়ে দিই আপনাদের। বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হোটেল। তো প্রথমে আমার রুম থেকে যেরকম বলেছিলাম, এই হোটেলটা বেশ বড় হোটেল, দেখতেই পাচ্ছেন। তো আমি সামনে থেকে একটু দেখিয়ে দিই। আর মন্দিরে যাওয়ার জন্য এখান থেকেই বাস পেয়ে যাবেন, 1E136, একদম ডিরেক্ট মন্দির চলে যাচ্ছে। তো বাইরে থেকে আবার দেখিয়ে দিই। তো রাস্তা ক্রস করে চলে এসেছি, এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল থেকে বেরিয়ে বাম দিকে গেলেই পল্টন বাজার পড়ছে। সামনে থেকেই আপনারা এখানে অটো বাস পেয়ে যাবেন মন্দিরের জন্য। আর এখান থেকে রাইট সাইড কিছুটা গেলেই হবে গুয়াহাটি স্টেশন। তো বেশ ভালো লোকেশন। আর দাম তো অলরেডি বলে দিয়েছি। আর এখন সময় হচ্ছে 9:05। তো আগের দিন হোটেলটা আপনারা দেখিয়ে দিয়েছি, আজকে বেরোবার দিন হোটেলটা বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো হোটেল যদি আপনারা খুঁজছেন তো এই হোটেলটা ট্রাই করতে পারেন। আমি আবারও বলছি, সাজেস্ট করছি না, আমি ছিলাম, বেশ ভালো ছিল। অন্যান্য আরও রুম আছে, অন্য রুমের ভিডিও তো আপনাদের দেখাতে পারিনি। তো গুগল করলে আপনারা এই হোটেলের অন্যান্য যে সমস্ত রুম রয়েছে সেগুলো চেক করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। হোটেলের ভিডিও ছিল, বাকি সমস্ত ভিডিও দেখেছেন আপনারা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।